মানহানি হয় কিভাবে হয় দেখেন, যেখানে বিয়ে হয়েছে সেখানে তো বলবেন। এখন যেই বাসায় বিয়ে হয়েছে আপনারা বলবেন কাজী অফিসে বিয়ে হয়েছে? বাসায় কাজ চায়, বাসায় তো কাজ দিয়েই বিয়ে করে। যাই হোক, এখানে আপনার কি না, রক্ষণ কি? প্লেসটার কথা বলছি। হ্যাঁ, রক্ষণ কি আপনার রক্ষণ কি আপনাকে একবার ফোন দিয়েছে, কিছু বলেছে? হ্যাঁ, আমাকে ফোন করে বলেছে আমি যাতে গণমাধ্যমে তার নামটা উচ্চারণ না করি। কেন সেটা? বলতে চাই না গণমাধ্যমে নাম আসে। সেখানে মানে সে কি কোনো অপরাধ করছে যেখানে অপরাধ করলে জানি সেখানে না, আসলে জানি না। আমি বলছি আমি তো তোমার নাম, তোমাদেরকে দোষ দেই নাই। আমি বলছি তোমার বাসায় বিয়ে হয়েছে, তোমার মা কাজী নিয়ে আসছে মেরা দিয়ে কাজী অফিস থেকে। আমি তো মানে তোমার হাজবেন্ড মানে দুলাভাই নিজে ওখানে সাক্ষী হিসেবে সিগনেচার করা। জাহাঙ্গীর ভাই, হেলেনা জাহাঙ্গীর আপার হাজবেন্ড, দুলাভাইয়েরও সিগনেচার করা যে সাক্ষী হিসেবে, এবং উকিল ছিল আমার পক্ষ থেকে। তো যারা ছিল আমাকে কিন্তু আমার সাইড থেকে কেউ ফোন করে বলে নাই আমার নাম বলবা না, কেউ বলে না। কিন্তু তার সাইড থেকে যারা ছিল তারা বলতেছে ফোন করে খবরদার বর্ষা, আমি চাই না এসব হোক। ইভেন তো আমাকে ঝাড়ি দিয়ে বলা হয়েছে, আমার কাছে সেটার এভিডেন্সও আছে। সময় মতো সেটা আমি তো বলেছি, এরপরেই কিন্তু আমি একটা স্ট্যাটাস দিয়েছি যারা ইন্ধনকারী আছেন, যারা ওর মানে এই অন্যায়ের জুলুম দেখে শুনে এবং আপনারা তাকে কি বলে পেছন থেকে পুশ করে আজকের এই দিনটা আমাকে নিয়ে এসছেন, আমি একজনকেও ছাড়বো না। ইভেন রাইট নাও আমি মেন্টালি ট্রমা, কোথায় আমাকে মানে মানসিক স্বস্তি দিবে তা না ফোন করে বলতেছে এই খবরদার আমার নাম নিবা না, আমার মান সম্মান হানি করবে না। তাহলে সেদিন কেন বলছেন 12 বছর ধরে চিনেন? সেদিন কেন ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন বর্ষা বিয়ে করো, ও ভাই অনেক ভালো, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, ও কোনো মেয়ের দিকে তাকায় নাই কোনোদিন, তাহলে এখন কেন এগুলো বেরোচ্ছে? আপু আপনার কি অনুভূতি দিয়েছিল কিংবা রাতের দিক থেকে দিয়েছিল? ওই যে বললাম বাইক দিয়ে দুজন অজ্ঞাতনামা এসে দিচ্ছে, ওটার জন্য জিডি হয়েছে। আপনি আসলে রাসেল বলেছিল যে তার বাবা মা নেই, তার কোনো বোন নেই, কিন্তু আমরা একটা ভিডিওতে দেখেছি যে আসলে রাসেলের মা আছে এবং দুইটা বোন আছে গার্মেন্টসের জব করে। এই বিষয়টা একটু ওই যে আমাকে আমার পেজেই পাঠিয়েছে ওর মা এবং বোনের ভিডিও। তো আমি দেখে লিটারেলি আকাশ থেকে পড়ছে আল্লাহ মাফ করুক, আমার হেল্পিং হ্যান্ড আছে, আমার ম্যানেজার আছে, আমার ড্রাইভার আছে, যাই হোক যতটুকুই আছে ভাই। ওই যে আমি বললাম জন্মদাতা মা তো মাই, সে বাসায় কাজ করুক, সে গার্মেন্টসে কাজ করুক, আর বাপ যদি রিক্সা চালক হয় সে বাপই, কিন্তু এটা হাইড করাটা আল্লাহর আরশ পর্যন্ত খেতে যায়। নারী এই সময় আসলে আপনি কি বলতে আমি আপুকে বলতে চাই যে আপু যেন নিজের মনে সাহস নিয়ে রাখেন, এবং সে এতকাল ধরে যেভাবে মেয়েদেরকে ইন্সপায়ার করে গিয়েছেন যে এত ক্ষুদ্র অবস্থা থেকে ওইভাবে ওঠা যায়, এত কিছুর পরেও জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি আপুকে বলবো যে আপু যেন এই জিনিসটাই ধরে রাখেন এবং সে যেন এখনো আমাদেরকে ভাবে ইন্সপায়ার করেই যান। এবং আমরা বলতে চাই যে এখন ফেসবুকেই দেখি আসলে কমেন্টস গুলো পড়লেই জানা যায় যে বেশিরভাগ মেয়ে 99% মেয়ে দেখা যাচ্ছে আপুর পক্ষে। সবাই আপুর পক্ষেই স্টেটাস লিখছে, আপুর পক্ষেই কমেন্টস লিখছে, যেগুলো আমাকে খুবই মানে আমার কাছে খুব ভালো লাগছে যে একজন মেয়ে হয়ে যে আরেকজন মেয়ের পাশে সবাই দাঁড়াচ্ছে। এটা মানে খুব বড় একটা জিনিস। আপনি কি থাকেন মানে থাকবেন বা এরকম ইনশাআল্লাহ অবশ্যই থাকবো, আপুর পাশে থাকবো। আর আপুকে সহানুভূতি জানাতেই আসলে এসেছি যেন আপু ভেঙে না পড়েন। আপুর নিজের মনোবলই অনেক বেশি, তাই আমি চাই সে যেন এভাবেই থাকেন সবসময়। আপুকে দেখতে কি আপনি দেখতেন নাকি মুস্তাকবিল? সকালবেলা আসলে আপুর একটা ভিডিও সামনে আসলো যেখানে দেখি যে আপু খুবই অসুস্থ। তো তখনই আমি ওকে হুট করে বললাম যে আসলে যাওয়া যায়, মানে আপুর সাথে কথা বলি। তখনই বললো যে হ্যাঁ চলো, আসলে সেই নিয়েছে মানে বেশিরভাগ। একটা প্রশ্ন ছিল আপনার কাছে। একজন নারী হয়ে আপনি বলবেন আপনার এই যে একজন মানুষের দুর্বলতার সুযোগ দিয়ে এই সমাজে অনেক ঘটনা ঘটছে, যদিও আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়া দিয়ে এসে যাও, আপনি নারী হয়ে আপনার অভিজ্ঞতা কি বলবেন? যেভাবে বিভিন্ন কৌশলে তাকে প্রতারণার তার দুর্বলতার সুযোগ দিয়ে প্রতারণা করতে কি বলা আছে? মেয়েরা আসলে দুর্বল না, যেটা আপুকে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, তবে অনেকেই সরল মনে প্রতারিত হয়ে থাকে। তো বলবো যে নিজের মনে সাহস রাখতে এবং নিজের মনোবল দিয়ে এগিয়ে যেতে। একটা একটা সময় হয়তো আমরা তা আগের থেকে অনেক বড় কোনো অবস্থানে যেতে পারি, যেই অবস্থানে গেলে পুরো বিশ্বকে দেখা যায় বা বিশ্ব আমাকে জানবে, এরকম কোনো অবস্থানে যাওয়া।
যারা প্রশ্ন আছে ওকে থ্যাংক ইউ